ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন ঢাকার গুলিস্তান ফুলবাড়িয়া কেন্দ্রিক ঢাকা হতে দেশের নানা প্রান্তে যাতায়াতকারী বাস শ্রমিকদের পেশাজীবী শ্রমিক সংগঠন। সংগঠনটি পেশাজীবী হলেও বড় দুটি দলের কতিপয় নেতার মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে, ফলে সদস্য শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ও কল্যাণ হতে বঞ্চিত হচ্ছে। অপরদিকে শ্রমিকদের নামে দৈনন্দিন উত্তোলনকৃত চাঁদা শ্রমিকদের কল্যাণে ব্যয় না হয়ে রাজনৈতিক নেতা এবং কথিত শ্রমিক নেতাদের পকেটে যাচ্ছে এবং শোষিত হচ্ছে শ্রমিক শ্রেণী। অথচ এই ইউনিয়নের সদস্য শ্রমিকগণ কোনো না কোনোভাবে বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলের ভোটার, সমর্থক ও ক্ষেত্রবিশেষে কর্মী বা নেতা, কিন্তু রাজনৈতিক পেশিশক্তি, কথিত শ্রমিক নেতার হুমকি এবং সন্ত্রাসী কার্যক্রম ও শ্রমভবনের কর্মকর্তাদের দুর্নীতি ও অনিয়মের কাছে ইউনিয়নের সদস্য শ্রমিক কিন্তু বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলের ভোটার, সমর্থক ও ক্ষেত্রবিশেষে কর্মী বা নেতৃত্ব অসহায় হয়ে পড়ায় খুবই ফেঁসে উঠছে শ্রমিক সমাজ। 16 আগস্ট 2025 সকাল 11 ঘটিকায় ইউনিয়নের কথিত সাধারণ সভা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় মালিক শ্রমিক উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের কতিপয় নেতা, শ্রমিক নামধারী চাঁদাবাজ ব্যক্তিদের উপস্থিতি থাকায় প্রকৃত শ্রমিকের উপস্থিতির সংখ্যার চেয়ে চোখে পড়ার মতো বহিরাগতদের উপস্থিতি বেশি ছিল। উপরন্তু গঠনতন্ত্র ও শ্রম আইন মোতাবেক সবার কুরাম পূর্ণ হয়নি, কারণ ইউনিয়নের সদস্য সংখ্যা 7,000-এরও বেশি। ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন এর গত 2022 সালের নির্বাহী কমিটি নির্বাচনটি ছিল একটি নাটক মাত্র। দুটি সভা হয়, নির্বাচনে ফলাফল দাখিল হয় এবং শ্রমভবনের ঢাকার অফিসে পেশিশক্তিধারী মালিক সমিতি এবং প্রভাবাধীন গ্রুপকে জনাব শাহজাহান খানের ইশারায় ও ইঙ্গিতে দুর্নীতির ফসল হিসেবে সরকারি খাতে চালানোর মাধ্যমে রাজস্ব খাতে টাকা জমা না দিয়ে আওয়ামী লীগের তল্পিবাহক সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে তড়িঘড়ি করে শ্রম অধিদপ্তরের সাবেক পরিচালক জনাব হাফেজ মোহাম্মদ মজুমদার রাতের আধারে কমিটি অনুমোদন করেন। 2022 সালের যে অবৈধ সরকার থাকাকালীন যে ঘটনা, সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে এইবার শ্রম অধিদপ্তরের অনুমোদনকৃত ও সরবরাহকৃত রেকর্ডপত্রে 16 আগস্ট 2025 সকাল 11টায় ইউনিয়নের কথিত সাধারণ সভা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে আহ্বানকারী ও কথিত অবৈধ সভাপতির নামও ছিল না, ফলে সভাটি অবৈধ এবং আমরা এটার বাতিলের দাবি করছি। তেমনইভাবে 2023 সালে কথিত নির্বাচন ও শ্রম অধিদপ্তরের অনুমোদনকৃত ও সরবরাহকৃত কমিটির সভাপতি জনাব নুরুল আমিন নুরু যখন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা শরীফে ভ্রমণরত ছিলেন, তখন মালয়েশিয়া প্রবাসী এবং বর্তমানে কার ব্যবসায়ী জনাব নাসিম কাশেম সভাপতি এবং নুরুল আমিন নুরু সহ 5 জনের স্বাক্ষর জাল করে পদত্যাগ দেখিয়েছেন এবং ভুয়া সাধারণ সভা দেখিয়ে গঠনতন্ত্রের অনুচ্ছেদ 30-কে লঙ্ঘন করে 4 জনের জায়গায় 5 জনকে কোঅপ্ট করে কমিটি শ্রম দপ্তর এবং ঢাকায় দাখিল করেছেন। জনাব নুরুল আমিন নুরু বিষয়টি জানতে পেরে পদত্যাগ করণী মর্মে প্রতিবাদ করলেও শ্রম দপ্তর ঘাপটি মেরে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোসর ও দুর্নীতিপরায়ণ গোপালী পরিচালক আফিফা ও তার সাগরেত মরিদরা 14/11/2024 তারিখে পদত্যাগের কাগজপত্র 3/10/2024 তারিখের নোটিশের মাধ্যমে 2/11/2024 তারিখের সভার কার্যবিবরণী শ্রম দপ্তরের আওয়ামী ফ্যাসিস্টদের কাছে বিনা বাধায় আইনের তোয়াক্কা না করে নথিবদ্ধ করেছে, যা বর্তমান বৈষম্যহীন সমাজে মেনে নেওয়া যায় না এবং তা জুলাই গণ আকাঙ্ক্ষার সাথে প্রতারণা। এ থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের নিকট শ্রম অধিদপ্তরের রাজনৈতিক লেজুর বৃত্তিপনা, আওয়ামী দোসর, দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ বদলিপূর্বক অন্যায় কাজের পরিপ্রেক্ষিতে ন্যায় বিচার আহ্বান করছি। 1776-এর যে ইউনিয়ন, সেখানে একটা বৈধ চাঁদা আছে প্রত্যেক মাসে। এই চাঁদাটা হয় শ্রমিকদের কল্যাণার্থে, কিন্তু আমরা যেটা দেখেছি এই ইউনিয়নের বাহিরে রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য, রাজনৈতিক দলের যারা তল্পিবাহক আছেন, যারা নেতা আছেন, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য ওই ইউনিয়নের চাঁদার বাহিরেও অতিরিক্ত করে চাঁদাবাজি করা হয়। আমরা সেটার বিরুদ্ধে, আমরা চাই সেই চাঁদাবাজি বন্ধ হোক।